দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার পরিচয় পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাগডোগরার উত্তরায়। মঙ্গলবার দুপুর 2টা নাগাদ দলীয় কর্মীরা প্রার্থীকে সংবর্ধনা প্রদান করেন। দলীয় কর্মীদের সংবর্ধনায় উচ্ছ্বাসিত হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা জানান, খুবই ভালো লাগছে। এরকম আমি কোনোদিনই আশা করি নাই যেরকম ওনারা আমাদেরকে সম্মান দিয়ে এখানে নিয়ে এসছে, খুবই ভালো লাগছে। না, অ্যাকচুয়ালি আমাদের যেরকম সরকারি চাকরি থাকালীন যেরকম আমি কাজ করেছি সেই ডিফারেন্ট ছিল না, যেগুলো আমার মধ্যে যেগুলো ছিল সেগুলো যতটুকু করতে পেরেছি সে করেছি, কিন্তু এ ফিল্ড আলাদা। তো এতে আর আমি চিন্তা করছি হয়তো এতে আর লোকেরকে বেশি সেবা করতে পারবো। আমি তো আগে থেকে সামাজিক কার্যতে ছিলাম, হচ্ছে আমার আর হ্যাঁ, চ্যালেঞ্জ তো আমি আরেক সময় নিতে পারি। এখানে বয়স হলে চ্যালেঞ্জ তো নিতেই হবে। আর প্রশাসনিক পদে থেকে এখানে এসছি, তো এখানে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই। সেই জন্য আমি এখানে যে আমাদের দুটো দল আছে আমাদের পাহাড়ে, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা আর সমতলে আমাদের তৃণমূল, এই দুটোই দলের সঙ্গে ওনাদের কর্মকর্তার সঙ্গে কথা বলে কি করা যেতে পারে সে আমরা চিন্তা করবো। না, সে তো এখন ভবিষ্যতের জিনিস আমি বলতে পারি না, কি হবে না, আমরা এগিয়ে যাচ্ছি। মানুষকে কি বলবেন? হ্যাঁ, মানুষকে কি বোঝাবেন? মানুষকে এই বুঝাবো কি সমতল পাহাড় বলে কিছু নেই, আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। নেই, সব থেকে বড় জিনিস হচ্ছে বিকাশ, ডেভেলপমেন্ট, এগুলো আমাদেরকে করে আগে যেতে হবে। গোপালদা, পাহাড়ের লোক ভেঙে এলো, একজন ভূমিপুত্র প্রার্থী, কি বলবেন? আপনি ভূমিপুত্র প্রার্থী হলেন। ঘটনা হলো ভূমিপুত্র নিয়ে অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করে। ভূমিপুত্র মিনস আমাদের এখানে যেখানে জন্মগ্রহণ করেছে ওখানেই থেকেছে, ওনারা হয়তো ওখানকার পরিস্থিতি ভালো বুঝতে পারবে। তারপরে যাই হোক, তো ওনার বাসা বাড়ি ওখানে থাকবে। লোকের তো হরেক সময় বড় বড় জিনিস লাগে না, ছোট ছোট জিনিসও গরিব দুঃখীলে লাগে। সেইগুলোকে যদি পাশে একটা লোক থাকলে, একটা ওনাদের অভিভাবক থাকলে অনেক কাজ হতে পারে। সেই জন্য এগুলো খুবই প্রয়োজন। লড়াই আপনি অনেক ভালো জায়গায় আছেন, তা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? না, জয় তো আমরা আরেক সময় আশাবাদী, কিন্তু এখন লড়াই নামলে তো এখন গুলি শেষ হয়েছে বলে কিছু বলা যাবে না, যেতেই হবে আগে। প্রধানমন্ত্রী বললেন যে পাহাড় সমস্যার সমাধানের পথে কাওয়াখালীতে বলে দেন। সে ওনার বক্তব্য, আমার নয়। কি নির্দিষ্ট কোনো প্ল্যান রয়েছে আপনার ভোটে? না, আমি বললাম তো আপনাদেরকে, নির্দিষ্ট প্ল্যান মধ্যে আমাদের তৃণমূল সঙ্গে আমরা মিলেমিশে কাজ করছি, আমাদের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তো দুটোই দলের শীর্ষ নেতারা আছেন, ওনাদের আমরা বসে ঠিক করে আমাদের ভাবি কি প্ল্যান হবে সে ঠিক করা যায়। তখন তার আগে কিছু বলা যাবে না। তৃণমূলে কি যাবেন নাকি? বিজেপি তো আছেন। হ্যাঁ, তৃণমূল তো টিকিট দিল। হ্যাঁ, তৃণমূলে যাওয়ার প্ল্যান রয়েছে কোনো কার? আপনার? না, আমি তো এখানে একটা দল বিলং করছি, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তৃণমূল সঙ্গে মিলে মিশে তো কাজ করছি, আর যাওয়ার তো কোনো কথাই নেই এখানে। না, একই তো আমরা নির্দল প্রার্থী ঘোষণা করে, সেখানে কি ভোটে কোনো এফেক্ট পড়বে বলে মনে হয়? নির্দল না, সেগুলো আমার জানা নেই। প্রজাতান্ত্রিক দেশ আছে, যত লোক উঠবে ততই ভালো। লোককে চয়েস পেলে, বিশেষ লোককে বেশি চড়ে ফের অ্যান্ড ও ইলেকশন হয়, তো যে লোক যত লোক উম্মিদবার হবে ততই লোকের চয়েস পাবে। প্রজাতান্ত্রিক তো ভালো দিক। বিমল গুরুং কতটা ফ্যাক্টর? আমি এখন ওনার ফ্যাক্টর বলতে পারছি না, কি ফ্যাক্টর হবে ভোটে গণনা পরে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।